2024 সালে যারা বোর্ড দিচ্ছ আইসিএসসি বা আইএসসি, তোমাদের প্রত্যেকের জন্যই আজকের ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। আজকের ভিডিওর বিষয় ব্যাকরণের প্র্যাকটিস পেপার। তোমাদের 9-10, বিশেষ করে যারা 10, তোমাদের টোটাল 15টা চ্যাপ্টার রয়েছে বা অধ্যায় রয়েছে বলতে পারো ব্যাকরণে। ঠিক 15টা থেকে 15 রকমেরই কিন্তু আমি প্রশ্ন তোমাদের সামনে আজকে বলবো। প্রশ্ন এবং তার সঙ্গে সঙ্গে উত্তর বলে দেব। প্রশ্ন কেমন আসে, কিভাবে বুঝবে, কোন উত্তরটা কি হবে, কোন প্রশ্নের উত্তর কি হবে, কিভাবে বুঝবে, সেটা তোমাদের আজকে বিশেষ করে বলে দেব। সুতরাং প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা অবশ্যই দেখবে, মন দিয়ে লিখে নেবে। লেখা তোমাদের খুব কম হয়, এখন একেবারেই কমে গেছে, যেহেতু তোমরা শুধু রিভিশন করছো, তাই ব্যাকরণের প্রশ্ন এবং উত্তরগুলো সুন্দর করে লিখে নেবে। আর যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে উঠতে পারোনি, তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে। তাহলে বলছি, মন দিয়ে শোনো। প্রথম প্রশ্ন বাগধারা থেকে। মল্লিক বাবুর এক ছেলে ডাক্তার, এক ছেলে অধ্যাপক, আর এক ছেলে ইঞ্জিনিয়ার। বাড়িতে যেন ড্যাশ বসেছে। অপশন আছে তাসের ঘর, সুখের পায়রা, চাঁদের হাট, লঙ্কা কাণ্ড। নিশ্চয়ই বুঝে গেছো কোনটা উত্তর হবে। মল্লিকবাবুর এক ছেলে ডাক্তার, এক ছেলে অধ্যাপক, আর এক ছেলে ইঞ্জিনিয়ার। বাড়িতে যেন চাঁদের হাট বসেছে। অপশন 3টা হচ্ছে সঠিক উত্তর। এই বাগধারারই আর একটা প্রশ্ন। বুড়োটা ড্যাশ পরিবারের সবাইকে জ্বালাচ্ছে কিন্তু মরবে না। প্রথম থেকে অপশনগুলো বলছি, আমি নাম্বারগুলো বলছি না। জমে মানুষে টানাটানি, জমের দুয়োর, জমের অরুচি, যেমন কর্ম তেমন ফল। তাহলে সঠিক উত্তর কি হবে? বুড়োটা জমের অরুচি, পরিবারের সবাইকে জ্বালাচ্ছে কিন্তু মরবে না। চলে এলাম 2 নম্বর প্রশ্নে। খেয়াল করবে, প্রথমটা বাগধারা থেকে, দ্বিতীয়টা বাচ্য পরিবর্তন থেকে। দেখো, নির্দেশ অনুযায়ী পরিবর্তন করো। আমি যেহেতু পরিবর্তন করতে বলেছি, তাই প্রশ্নটা এইভাবে রেখেছি, কিন্তু তোমাদের অপশন দেওয়া হবে। প্রথম প্রশ্ন, একজন বিধায়ককে গ্রেপ্তার করা হয়েছে। পাশে রয়েছে কর্তৃবাচ্য। বুঝতেই পারছো এটা কোন বাচ্চে রয়েছে। একজন বিধায়ককে গ্রেপ্তার করা হয়েছে। কর্তৃবাচ্য যদি হয় তাহলে কি হবে? এই যে একজন বিধায়ককে, এই কেটা উঠে যাবে। কি হবে? একজন বিধায়ক গ্রেপ্তার হয়েছে। ঠিক আছে। 2 নম্বর প্রশ্ন, চোরটাকে পুলিশ ধরেছে। ব্র্যাকেটে রয়েছে কর্মবাচ্য। চোরটাকে পুলিশ ধরেছে, কি হবে কর্মবাচ্যে? দ্বারা দিয়া কর্তৃক। তাহলে চোরটা পুলিশ কর্তৃক ধৃত হয়েছে। ঠিক আছে, সঠিক উত্তর। 3 নম্বর এনেছি বাক্য পরিবর্তন থেকে। নির্দেশ মতো পরিবর্তন করো। আমি পরিবর্তন করতে বলছি, কিন্তু এটা অপশন আসবে। প্রথম প্রশ্ন, বাপও কাঁদে মেয়েও কাঁদে। এটা সরল বাক্য। বাপও কাঁদে মেয়েও কাঁদে। খেয়াল করবে কি হবে? বাপ ও মেয়ে দুজনেই কাঁদে। 2 নম্বর প্রশ্ন বাক্য পরিবর্তন থেকে। যখন মাছ পড়ে তখন খবর আসে। বুঝতেই পারছো এটা জটিল বাক্যে রয়েছে। যৌগিক বাক্য কি হয়? যৌগিক বাক্য কি কি দিয়ে তোমরা চিনে নিতে পারবে যৌগিক বাক্য? আমার বাক্য পরিবর্তনের ভিডিও আছে, যেখানে আমি শিখিয়েছি, সেখান থেকে দেখে নিতে পারো। তাহলে সঠিক উত্তর কি হবে? মাছ পড়ে এবং খবর আসে। এবংটা হচ্ছে যৌগিক বাক্য চিনে নেওয়ার একটা শব্দ। 4 নম্বর প্রশ্ন এনেছি ধর্নাত্মক শব্দ থেকে। শূন্য স্থানে সঠিক ধর্নাত্মক শব্দ বসাও। প্রথম প্রশ্ন, সকাল থেকেই গাটা ড্যাশ করছে। সঠিক উত্তর কি হবে? সকাল থেকেই গাটা ম্যাজ ম্যাজ করছে। 2 নম্বর ধর্নাত্মক শব্দ থেকে, সে ভয়ে ড্যাশ করে কাঁপতে লাগলো। সে ভয়ে ঠক ঠক করে কাঁপতে লাগলো বা থরথর করে কাঁপতে লাগলো। যদি অপশনে যে যেমনভাবে থাকবে সেভাবে তোমরা কিন্তু চুজ করে নেবে। নির্দেশ মতো পরিবর্তন করো, এটা উক্তি পরিবর্তন থেকে। প্রথম প্রশ্ন, প্রত্যেকটা পর্ব থেকেই বা চ্যাপ্টার থেকে আমি 2টো করে প্রশ্ন রেখেছি। নির্দেশ মতো পরিবর্তন করো। সে বলল কমা, সিঙ্গল ইনভার্টেড কমার মধ্যে কি মজার গল্প, এক্সক্লেমেশন মার্ক বা বিস্ময়বোধক চিহ্ন।
বুঝতেই পারছো এখানে মোটেই দুঃখ প্রকাশ করা হয়নি, এক্সক্লেমেশন মার্ক রয়েছে। তাহলে কি হবে পরোক্ষ উক্তিতে? সে বিস্ময় প্রকাশ করে বলল যে গল্পটা খুব মজার। যেহেতু কি মজার গল্প, তাই খুব কথাটা এখানে আনতে হবে। তোমরা অপশন থেকে দেখে বুঝে নেবে যে গল্পটা খুব মজার এবং বিস্ময় প্রকাশ করে বলল। যেহেতু বিস্ময়বোধক চিহ্ন আছে, তাই বিস্ময় প্রকাশ করে বলল যে এই অপশনটাকে তোমাদের চুজ করে নিতে হবে। 2 নম্বর প্রশ্ন, মা আমাকে শহরে যেতে বললেন, প্রত্যক্ষ উক্তি। তাহলে কি হবে? মা বললেন, কমা সিঙ্গল ইনভার্টেড কমার মধ্যে শহরে যা, বা মা আমাকে বললেন, কমা সিঙ্গল ইনভার্টেড কমার মধ্যে শহরে যা দাঁড়িয়ে। যেমন অপশন যদি আমাকে থাকে তাহলে অবশ্যই আমাকে চুজ করতে হবে, আর যদি না থাকে, মা শুধু যদি লেখা থাকে মা বললেন, তাহলে সেটাকে চুজ করতে হবে। শূন্যস্থানে সঠিক শব্দ বসাও। এটা এক কথায় প্রকাশ থেকে। নূপুরের ধ্বনিকে ড্যাশ বলে। অপশনগুলো শোনো, মর্মর, সিঞ্চন, নিক্কন, বৃংহন। নূপুরের ধ্বনিকে কি বলে? নিক্কন। অপশন 3টা হচ্ছে সঠিক উত্তর। এক কথায় প্রকাশের 2 নম্বর প্রশ্ন, যা আগে জানা ছিল না তাকে ড্যাশ বলে। 4টে অপশন শুনে নাও, অদৃষ্টপূর্ব, অশ্রুতপূর্ব, অজ্ঞাতপূর্ব, অভূতপূর্ব। ভালো করে বুঝে নাও। অদৃষ্ট, যা আগে দেখা হয়নি। প্রশ্ন আছে যা আগে জানা ছিল না, আর অদৃষ্ট মানে যা আগে দেখা হয়নি, অশ্রুত মানে যা পূর্বে শোনা হয়নি, অজ্ঞাত মানে যা পূর্বে জানা হয়নি, অভূতপূর্ব মানে যা আগে ঘটেনি। তাহলে অজ্ঞাতপূর্ব 3 নম্বর অপশনটা হচ্ছে সঠিক উত্তর। 7 নম্বর প্রশ্ন, অনু উপসর্গ যোগে 2টি শব্দ তৈরি করো। তোমাদের অপশন থাকবে, তোমরা দেখে নেবে। অনু উপসর্গ যোগে, এটা উপসর্গ থেকে আনা হয়েছে। তোমরা লিখতে পারো অনুপ্রবেশ, অনুমোদন, যে কোনো একটা। বানান শুদ্ধ করো। এখানে যদিও আমি বলে দিচ্ছি, তবে তোমাদের সেখানে কি বানান দেবে, কিভাবে তোমরা বুঝতে পারবে, সেটা একমাত্র অভ্যাসের ওপরই নির্ভর করে। আমি যেমন এখানে দিয়েছি 1 নম্বর, মনীষী, ম দন্তের নয় দীর্ঘী, মূর্ধন্যস্বয় হস্যি। বুঝতেই পারছো এখানে কিন্তু মূর্ধন্যস্বয় দীর্ঘী হবে। প্রশংসা, পয়রফলা দন্তেস্ব অনুস্বর, তালব্যস্বয় আকার। প্রশংসা 2 নম্বর প্রশ্ন। এখানে কি হবে? তালব্যস্বটা আগে আসবে, দন্তেস্বটা পরে যাবে। এটা 8 নম্বর প্রশ্ন গেল। 9 নম্বর প্রশ্ন, এটা প্রত্যয় থেকে। দানি প্রত্যয় যোগে একটি শব্দ লেখো। দানি, বুঝতেই পারছো, ফুলদানি। বি মানে 9-এর 2 নম্বর প্রশ্ন, খোর, ক্ষয়কার, বয়শূন্যরা, খোর প্রত্যয় যোগে একটি শব্দ লেখো। তোমরা লিখতেই পারো গাঁজাখোর, নেশাখোর। ঠিক আছে। বিপরীত শব্দ থেকে 2টো শব্দ দেখো, একটা হচ্ছে উর্বর, উর্বরের বিপরীত শব্দ অনুর্বর। আকাশ বিপরীত শব্দ পাতাল। এটা কিন্তু শুধুমাত্র অভ্যাসের ওপর নির্ভর করবে যে তোমরা পারবে কি পারবে না। অবশ্যই সহজ আসে, কঠিন কিন্তু আসে না, সুতরাং কোনো চিন্তা নেই। পদ পরিবর্তন থেকে 2টো প্রশ্ন, একটা রেখেছি গঙ্গা। তোমরা পদ পরিবর্তন কি করবে? গাঙ্গেয়। আর বন, দ্বিতীয় প্রশ্ন, তোমরা বুনো অথবা বন্য, দুটোই হতে পারে। নিম্নলিখিত কোন বাক্যটিতে হাত শব্দটি শুরু করা অর্থে ব্যবহৃত? এটা কোথা থেকে এনেছি? একই শব্দের ভিন্নার্থে প্রয়োগ। অপশন শোনো। প্রথম অপশন, আঁকায় তার হাত খুব পাকা। 2 নম্বর, এখনো কাজে হাত দাওনি। 3 নম্বর, ব্যাপারটি এখন আর আমার হাতে নেই। 4 নম্বর, বড়দের গায়ে হাত তুলতে গেলে কেন? তাহলে শুরু করা বোঝাতে কোন হাত শব্দটি এখানে ব্যবহৃত? অপশন বি, এখনো কাজে হাত দাওনি, এটা হবে সঠিক উত্তর। আরেকটি প্রশ্ন, নিম্নলিখিত কোন বাক্যটিতে ধরা শব্দটি অনুরোধ অর্থে ব্যবহৃত হয়েছে? প্রথম অপশন, 1 নম্বর, গাছটিতে ফল ধরেছে। 2 নম্বর, বড়বাবুকে ধরো, কাজ হবেই। 3 নম্বর, বৃষ্টিটা এবার ধরবে মনে হয়। 4 নম্বর, আমার মাথা ধরেছে। তাহলে অনুরোধ মানে রিকোয়েস্ট কোন শব্দটাতে বোঝা যাচ্ছে? বড়বাবুকে ধরো, কাজ হবেই, মানে ধরো অর্থাৎ
বড়বাবুকে অনুরোধ করো, কাজ হবে। এবার অর্থ লেখো, মানে প্রায়োচ্চারিত ভিন্নার্থক শব্দ। প্রথম প্রশ্ন হচ্ছে আশা, একটা তালিবস্য আশা, একটা দন্তেস্য আশা। তালিবস্য আশা, সেই আশা অর্থাৎ আকাঙ্ক্ষা, আর দন্তেস্য একার আশা অর্থাৎ আগমন, আগম দন্তের ন। পানি, একটা পানি হচ্ছে দন্তের নয় রশ্মি, একটা পানি হচ্ছে মূর্ধের নয় রশ্মি। তাহলে দন্তের নয় রশ্মি পানি মানে কি? জল। মূর্ধের নয় রশ্মি পানি মানে হাত। ঠিক আছে, এখানে দেখো ছেদ জ্যোতি চিহ্ন থেকেও একটা প্রশ্ন এনেছি। এটা একমাত্র তোমরা যখন প্রশ্নপত্র হাতের সামনে পাবে তখনই তোমরা বুঝতে পারবে। আমি এখানে শুধু মুখে বলছি, তোমরা বুঝে নাও। ভাইচুং, ব্যারেটো, সংগ্রাম, স্নেহাশিস সবাই খেলছে। তোমরা লিখে নাও, কোথায় কোথায় কোন ছেদ জ্যোতি কীরকম আছে তোমরা বুঝতেই পারবে নিজে থেকে। এখানে 4টে নাম দেওয়া হয়েছে, ভাইচুং, ব্যারেটো, সংগ্রাম, স্নেহাশিস, 4টেই নাম। সুতরাং কমা কমা দিয়ে হবে, শেষেরটায় কমা পড়বে না। সবাই খেলছের পরে দাঁড়িয়ে। চলিত ভাষায় রূপান্তরিত করো। দেখো, এটা কিন্তু সাধুচলিত থেকে। সমুদ্র দেখাইয়া আনিবার বদলে পূজার সময় নীলাকে কাঁদাইয়া তিনি স্বর্গে চলিয়া গেলেন। কি হবে? সমুদ্র দেখিয়ে আনবার বদলে বা আনার বদলে পূজার সময় নীলাকে কাঁদিয়ে তিনি স্বর্গে চলে গেলেন। মোট 15টা অধ্যায় থেকে বা 15টা চ্যাপ্টার থেকে আমি 15 রকম প্রশ্ন এনেছি, কিন্তু প্রত্যেকটা থেকে 2টো করে, শুধু ছেদ জ্যোতি চিহ্ন থেকে একটা আর সাধুচলিত থেকে একটা। বাকি সবকটা থেকে কিন্তু আমি 2টো করে প্রশ্ন রেখেছি। আশা করি তোমাদের এটা খুব কাজে লাগবে। এটা একটা প্র্যাকটিস পেপার, মন দিয়ে নিশ্চয়ই দেখে নিয়েছ। এরপরে আরও গুরুত্বপূর্ণ ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলের সঙ্গে থেকো, খুব মন দিয়ে পড়ো। আর মাত্র 1 মাস। বেস্ট অফ লাক।